আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আজকে আমরা সো দ্যাট, সো ডট ডট দ্যাট, আর একটা ছিল সো দ্যাট যেটার বাংলা ছিল যাতে, আর আজকে হলো সো ডট ডট দ্যাট। দ্যাট মিনস সো মাঝখানে কিছু থাকবে, দ্যাট যার বাংলা হলো এত যে। তো এটাকে কমপ্লেক্সে কম্পাউন্ড করতে গেলে সো এর জায়গায় জাস্ট আমরা লিখবো ভেরি, আর দ্যাটের জায়গায় জাস্ট অ্যান্ড লিখবো, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। যেরকম হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটার অ্যান্সার হলো হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। তো সিম্পলে কি করব, সিম্পলে এই যে সো এর জায়গায় টি ডাবল ও টু আর দ্যাটের জায়গায় টি ও টু এইটা দিব। আর আমরা জানি টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে এই যে ওয়াক এখানে যে ভার্বটা থাকবে সেইখানে দিয়ে দিতে হবে। তো এইটার অনুবাদ যে যা বাংলা অনুবাদ যা, এইটারও বাংলা অনুবাদ কিন্তু তাই। যেরকম হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। এটার সিম্পলে কি হয়, হি ইজ টু উইক টু ওয়াক। আচ্ছা, বাক্যটা যদি অতীতে থাকে, যেরকম হি ওয়াজ সো উইক দ্যাট, এত দুর্বল যে হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারতো না। কারণ অতীত হলে ক্যান নটের জায়গায় কি হয়, কুড নট। কিন্তু কম্পাউন্ডে আগের মতোই থাকবে, কখনো কোনো চেঞ্জ হবে না। যেরকম সো এর জায়গায় আমরা বেরি দিতাম, দ্যাটের জায়গায় অ্যান্ড দিতাম, সেইটাই করব। ঠিক ওরকম ভাবে সিম্পলে আগে সো এর জায়গায় কি দিতাম, টু, আর দ্যাটের জায়গায় কি দিতাম, টু, সেইটাই রাখবো। দ্যাট মিনস এই রুলসটাতে বর্তমানেও যেরকম থাকে অতীতেও তাই থাকে। জাস্ট হ্যাঁ, সো এর জায়গায় বেরি অ্যান্ড দিলে হয়ে যায় কম্পাউন্ড, আর সো এর জায়গায় টু এবং টু দিলে হয়ে যায় সিম্পল। এখন প্রশ্ন, স্যার যদি সিম্পল থেকে কমপ্লেক্স আসে, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, তা আমরা কি লিখবো, হি ইজ, এটার অনুবাদ করব বাংলা একটা, যেহেতু বর্তমানে আছে, সে হয় এত দুর্বল যে সে হাঁটতে পারে না, সেটার ইংলিশ কি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এখানে ইজ থাকলে ক্যানট লিখবো, আর ওয়াজ থাকলে কুড নট লিখবো। তো এই ছিল আজকের সো ডট ডট দ্যাট, যেটার বাংলা এত যে সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।